পরবর্তী কর্মসূচি আগামীকাল দুপুর 12টার পরে আমরা এই পুলিশের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল আমরা পালন করব। একটু আগেই আমি এই লং মার্চ টু কর্মসূচি অবস্থানরত শিক্ষকদের মাঝখান থেকে একটা প্রতিনিধি দল আমি টিএমএডি সচিব মহোদয়ের বরাবরে দপ্তরে গিয়েছিলাম। টিএমএডির সম্মানিত সচিব মহোদয় তার লাইব্রেরিয়ান হলরুমে আমাদের নিয়ে বসেছিলেন। উনি আমাদের নিয়ে যেটা আলোচনা করেছেন যে আপনাদের দাবি 5টা, 5 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি 1089টি বাছাইকৃত এমপিওর ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেটা আমরা পাঠিয়েছিলাম, এটা প্রধান উপদেষ্টার কার্যালয় ডাইরেক্টর মহোদয় ফাইল নোট করিয়ে প্রধান উপদেষ্টার টেবিলে রেখেছেন। ওখান থেকে আশ্বস্ত করেছেন ওনাকে যে আজকে সন্ধ্যার পরে অথবা আগামীকাল স্বাক্ষর হবে। আর বাকি দাবি দেওয়া আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন, উনি 7 তারিখে আসবেন। 7 তারিখে আসার পরে ওনার সঙ্গে আমাদের টিএমএডির সচিব মহোদয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি টিম আলোচনা বৈঠক করে বাকি দাবিগুলো তারা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেবেন। এখন আজকের এই আন্দোলনরত শিক্ষকদেরকে আপাতত সচিব মহোদয়ের অনুরোধে আমরা এই লং মার্চ টু আন্দোলন কর্মসূচিতে রাস্তায় যে অবস্থান করতে শিক্ষক ভাইরা, এদেরকে ওনার অনুরোধেই আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবস্থান ধর্মঘটের স্থানে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ে লং মার্চ আমাদের ছিল, এটা পুলিশের ব্যারিকেড প্রতিবন্ধকতার কারণে আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে এই আন্দোলনরত শিক্ষকদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব এবং লাগাতার অবস্থান ধর্মঘট থাকবে। পরবর্তী কর্মসূচি আগামীকাল দুপুর 12টার পরে আমরা এই পুলিশের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল আমরা পালন করব।